আমি দেবিদ্বারবাসীকে আহ্বান জানাবো, আমরা দেবিদ্বারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। আমি দেবিদ্বারে বড় হয়েছি, আমি দেবিদ্বার শহরে বড় হয়েছি, আমি দেবিদ্বারের মাটিতে পানিতে আমি বড় হয়েছি, আমি দেবিদ্বার স্কুলে পড়াশোনা করেছি এবং দেবিদ্বারের যে দোকানপাট আছে দেবিদ্বার উপজেলার প্রত্যেকটা দোকানপাটের প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আজকের না। আমি 24 বছর, আমার এই 27 বছর বয়সের আমি 24 বছর আমি দেবিদ্বারে অতিক্রান্ত করেছি। আমি সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যারা আছেন, আপনারা দেবিদ্বারবাসী আপনারা যারা আছেন, আমি আপনাদের সন্তান। আমি বিষয়টা এমন না যে অন্য জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আমি এই মেঠুপথ দিয়ে হেঁটে বেরিয়েছি। আমার স্কুল রেয়াজউদ্দিন স্কুল, এই রেয়াজউদ্দিন পুরান বাজার, শিবনগর, এই যে স্কুলের ফাঁকে আমরা আইল দিয়ে হেঁটে বেড়াতাম। মোহন আবাসিক এলাকা, গুমতি আবাসিক এলাকা, পূর্বাস আবাসিক এলাকা, এই শান্তি রোড দিয়ে আমরা হেঁটে বেরিয়েছি, এই এলাকাগুলোতে থেকেছি। আমাদের আড্ডার জায়গা ছিল দেবিদ্বার সরকারি কলেজ, উপজেলা, শান্তি রোডের মাথা। আমি ছিলাম রেয়াজউদ্দিনের ছাত্র, সরকারি কলেজে আমরা খেলেছি। চাপানগর থেকে শুরু করে পৌরসভা, ফতেহাবাদ, ভিরেল্লা, বারেরা, আমাদের মাসিকারা, পুনরা, এই জায়গাগুলো ছিল আমাদের বিচরণ ক্ষেত্র। আমরা হেঁটে বেরিয়েছি, ঘুরে বেরিয়েছি। আমাদের যে 16টা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায়, বিষয়টি এমন নয় যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য, সেই জায়গাগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা দীর্ঘদিনের, আমার সম্পৃক্ততা দীর্ঘদিনের। এবং বিষয়টি এমন না যে আপনারা আমাকে নির্বাচিত না করলে আপনাদের সাথে আমাদের সম্পর্কের কোনো ধরনের টানাপোড়েন ঘটবে। আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা রাজনৈতিক সম্পর্ক না, সেই সম্পর্কটি হচ্ছে হৃদ্যতার সম্পর্ক, আত্মার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি আমাকেও আপনারা সেভাবেই দেখেন। এবং বিএনপির অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে, এবং আমি বিশ্বাস করি তারা ধানের শীষের রাজনীতি করলেও ভোটটা তারা সাপলাতে দিবে। একই সাথে সাথে অন্য রাজনৈতিক দলের যারা আছে তারা আমাকে এলাকার ছেলে হিসাবে, রেয়াজউদ্দিনের ছাত্র হিসাবে, আমি উপজেলার সন্তান হিসেবে, রসুলপুরের সন্তান হিসেবে, নদীর ওই পারের সন্তান হিসেবে, নদীর এই পারে আমার থাকা, আমি প্রত্যেকটা ইউনিয়নের সাথে আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে, ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে। এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে 12ই ফেব্রুয়ারি। এবং অনেকেই এই নির্বাচনী ইতিবাচক পরিস্থিতিকে বানচাল করার বিভিন্ন প্রচেষ্টা আপনারা দেখেছেন, অব্যাহত রেখেছে। কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, আপনারা ভোট দিতে আসবেন, আপনারা যাকে ইচ্ছা ভোট দেন। এবং আমি আপনাকে নিশ্চিত করি, আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দিতে চান, সেই ভোট যেন আপনি স্বাধীনভাবে দিতে পারেন, সেটির নিশ্চয়তা এবং সেটির অধিকার আদায়ের জন্য আমি কাজ করে যাব। একই সাথে সাথে আমি একটি বিষয় আপনাদেরকে বলবো, ইতিমধ্যে আপনাদেরকে অনেককে হুমকি ধামকি দেওয়া হচ্ছে অনেক অন্য রাজনৈতিক দলের থেকে, যে কেন আপনি আমার রাজনৈতিক দল করেন, কেন আপনি আমার নির্বাচনী কার্যক্রমে আসেন। দেখেন, এটা হচ্ছে সবচেয়ে নিচু মনের পরিচয়। এর থেকে নিচু মনের পরিচয় আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। হুমকি ধামকি দেওয়া অর্থাৎ, আপনার যদি আমি আপনাকে ফোন দিয়ে বলতেই হয় যে কেন আপনি অন্য রাজনৈতিক দলে গেলেন, এর থেকে নিজেকে ছোট করা, এর থেকে আর কিছুই হইতে পারে না। আমি দেবিদ্বারবাসীকে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি নানা পেশার হইতে পারেন, নানা বর্ণের হইতে পারেন, আমি আপনার সন্তান। আমি আপনাদেরকে নিয়ে আমি নির্বাচন করতে চাই এবং আপনাদের ভোটেই আমি নির্বাচিত হইতে চাই। আমি শুধুমাত্র আমার দলীয় নেতা কর্মীর ভোটেই শুধুমাত্র আমি নির্বাচিত হবার বিষয়টা এমন না। আমি চাই আমার মায়েরা, আমার বোনেরা, আমার দেবিদ্বারের আমার স্কুলের বড় ভাইয়েরা, আমার রেয়াজউদ্দিনের বড় ভাইয়েরা, আপনারা যারা আছেন, এবং আমার প্রবাসী, আমার বাবার বন্ধুরা যারা প্রবাসী আছেন, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, আপনারা যারা আছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দেবিদ্বারের অধিকাংশই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আপনারা যারা আছেন, যারা নানা বর্গের মানুষ, যারা বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত, যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবী, তারপরে যারা সবজি বেচেন, মাছ বিক্রি করেন, সংসার চালান, যারা চাকরিজীবী, যারা শ্রমজীবী, যারা সিএনজি ড্রাইভার আছেন, যারা মোটরযান শ্রমিকের কর্মচারী কর্মকর্তা আছেন, আমি সবার ভোট প্রত্যাশী। আমি আপনাদের কাছে চাঁদা নিতে কোনোদিন, আমি গত 1.5 বছরে যাই নাই, কোনোদিন যাবও না। গত 1.5 বছরের চাঁদা কারা আপনাদের কাছে নিতে গিয়েছে আপনারা তাদেরকে দেখেছেন, এবং তাদের কিন্তু ভয় পেয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে আপনারা তাদেরকে বলতে শুনবেন যে আমরা গত 1.5 বছরের চাঁদার কারণে আমাদের ভোট কমে যাচ্ছে, কিন্তু আমরা কারো কাছে 100 টাকার জন্য যাই নাই, কিন্তু আমরা ভোট পাওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইবো প্রয়োজনে। এবং দেবিদ্বারের যারা
আপনারা যারা চাকরি করেন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন, মেডিকেলে পড়াশোনা করেন, যারা এবার প্রথমবার আপনারা ভোট দিবেন, আমি বিশ্বাস করি আপনারা আবার ভোট তাকেই দিবেন যাকে আপনারা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনারা নিশ্চয়ই এমন কাউকে ভোট দিবেন না যাকে আপনি জবাবদিহিতার মধ্যে রাখতে পারবেন না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার পাশে দাঁড়িয়ে সকল শ্রেণী পেশার মানুষ আপনারা দেবিদ্বারকে কাঙ্ক্ষিত পরিবর্তনের যেই আমরা যে দেবিদ্বারকে পরিবর্তন চাই, যে গুণগত পরিবর্তন, যেই অবকাঠামোগত পরিবর্তন, শিক্ষার পরিবর্তন, আমাদের সাংস্কৃতিক যেই ইতিবাচক পরিবর্তন আমরা যেটি চাই, সেই পরিবর্তনের আপনি অংশগ্রহণ করুন। এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষক আমাদের পলিসি মেকিং এ যুক্ত হচ্ছেন, আমাদের পিয়ার ক্যাম্পেইনে যুক্ত হচ্ছেন, রেমিটেন্স যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, নানা শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যেটি আমাদের কর্মস্পৃহাকে আরো বেশি আমাদের শক্তিশালী করছে। তো আমরা প্রতিনিয়ত আমাদের আগ্রহ আকাঙ্ক্ষা আমাদের বৃদ্ধি পাচ্ছে। আমাদের সাথে যারা আছেন আপনারা দেখবেন কারা আমাদের সাথে আছে, সমাজে শিক্ষিত, মার্জিত, ভদ্র, যারা ইতিবাচক পরিবর্তন চায়, বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, রেমিটেন্স যোদ্ধা আমাদের পাশে আছে। অপরদিকে দেখবেন অন্যদিকে কারা আছে, দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত, মাটিখুর, যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে, যারা অ্যাম্বুলেন্সের টাকা খায়, যারা জমি দখল করে, যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে, যারা ঋণ খেলাপি, যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে, যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা দিচ্ছে না, ওইসব মানুষ একটা পক্ষে রয়েছে। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখবো। আর যারা দেবিদ্বারবাসী, যারা আপনারা কাকে নির্বাচিত করবেন তার অর্থের উৎস সম্পর্কে আপনার জানা উচিত। আমার অর্থের উৎস আপনারা জানার জন্য, আমি কোন জায়গা থেকে আমি ইনকাম করি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা গুগলে সার্চ করবেন www.acs.com, acs.com দিলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা SOE.com দিয়ে আপনি সার্চ করলে, স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমার ওখানেই এই বছরের যে আয় হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। আমি আমার রিটার্ন জমা দিয়েছি, আপনারা সেটিও চাইলে দেখতে পারবেন। এবং আপনারা ইউটিউবে যদি সার্চ করেন, যে আমার ক্লাস লিখে সার্চ করেন, সেখানেও আমার ক্লাস পেয়ে যাবেন। এবং সেখানে কোর্সের অ্যাডভার্টাইজ করা আছে, সেটিও আপনারা পেয়ে যাবেন। সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ। তবে একটা অংশ লিখতেও পারে না, একটা অংশ আছে যারা 2 লাইন বাংলাও লিখতে পারে না, 2 লাইন ইংরেজিও লিখতে পারে না, তারা অবশ্যই এগুলো দেখতে পারবে না। কারণ তারা জীবিকা নির্বাহ করে নদীর মাটি কেটে, যারা জীবিকা প্রত্যেকদিন বর্ডারে যায় ইয়াবা সেবন করতে, এবং নেতার সাথে বসে যারা মাদক সেবন করে, এদের এই যে একটা বুদ্ধিবৃত্তিক যে যতটুকু প্রয়োজন, যে এইটা বোঝার জন্য, এটা একটা পেজ ইংরেজিতে পড়ার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন, তাদের নেতাকর্মীদের এই জায়গাটা নেই। তো আমি আপনাদেরকে বলবো, আমাদের নেতাকর্মীদেরকে বলবেন, আপনাদেরকে পরে শোনাই দিবে কিভাবে আসলে এই যে অর্থের উৎসটা আপনাদেরকে শোনাই দিবে। যদি না বুঝেন তাহলে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিবে, তাহলে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে আপনারা যারা আছেন, কাঁচা বাজার দখল করেছেন, যারা নিজের পেশা নাই, নিজের নির্দিষ্ট কোনো পেশা নাই, যাদের পেশাই আরেকজনের জমি দখল করা, যারা তাদেরকে দেবিদ্বারবাসী আবার প্রতিহত করবে, দেবিদ্বারবাসী প্রতিহত করবে। এবং মাথায় রাখুন, আপনার দল আপনাকে প্রতিহত করবে। আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দিবে, বিএনপি আর ওই অবস্থানে নাই, বিএনপি আর ওই জায়গায় নাই যে চাঁদাবাজদের প্রশ্রয় দিবে, চাঁদাবাজদের শেল্টার দিবে। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি, দেখবেন আপনার ধানের শীষে স্লোগান দিচ্ছে, কিন্তু ভোট কিন্তু শাপলাকলিতেই দিবে ইনশাআল্লাহ। দেবিদ্বারবাসী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সকাল থেকে আপনাদের সাথে, আগামীকাল মানে আজ সকাল থেকে আপনাদের সাথে দেখা হবে। আমাদের বারেরা সরকার বাড়ি মসজিদে সকালে ফজর নামাজ পড়বো, আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আজকে আমি ওই আইডি ফেরত পাওয়া পর্যন্ত, আমার ওই প্রোফাইল ফেরত আসা পর্যন্ত, আমি এই প্রোফাইল থেকেই আমি রেগুলার আপনাদের সাথে সংযুক্ত হব। আপনারা এটিকে শেয়ার দিয়ে মানুষের সাথে আপনারা যুক্ত করে দিন। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের যে দুর্নীতির বিরুদ্ধে যে আমাদের অবস্থান, এবং আগ্রাসনবাদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান, সংসারের পক্ষে যে আমাদের অবস্থান, সেটি আমাদের অটুট এবং দৃঢ় থাকবে।